সবুজ, একটু জানাবেন, এর আগের ঘন্টায় দেখছিলাম বেশ হট্টগোল তৈরি হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়াও দেখছিলাম আমরা। এখনকার কি অবস্থা? মহাখালীতে অনেকক্ষণ ধরেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি আমাদের একটু জানাবেন। প্রায় আধা ঘন্টা ধরে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই জায়গাটি এখন কিছুটা শান্ত হয়েছে। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশের যারা সদস্য রয়েছেন, শ্রমিকদের অর্থাৎ অটোরিকশা যারা চালক যারা এখানে অবরোধ করে রেখেছেন রাস্তা, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এবং পাশাপাশি এই জায়গাটিতে যেহেতু দীর্ঘক্ষণ ধরে প্রায় 9:30টার পর থেকে এইটি মহাখালীর যে রেলগেট মোড়টি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি মোড়। এই মোড়টির চারপাশের যান চলাচল স্থবির হয়ে আছে। এই যান চলাচলের যে স্থবিরতা, সেটি যেন তুলে নেওয়া যায়, সেটি নিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছেন। তারা বলছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের যে জায়গাটি, সেটি নিয়ে তারা আলোচনা করবেন। কিন্তু আপাতত মানুষের যে ভোগান্তির জায়গাটি, সেই ভোগান্তিটুকু যেন না হয়, সেই জায়গাটি বোঝানোর চেষ্টা করছেন, যেন যানবাহনগুলো ছেড়ে দেয়া হয়। সেই জায়গাটিতে মূলত সেনাবাহিনীর একজন এখানে মেজরের নেতৃত্বে তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন যেন গাড়িগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা হয়। এবং সেটির ফলে যেটি হয়েছে, একটি গাড়ি ছাড়তে গেলেই আবারও নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এইরকম করে অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা, সেটি থেমে যাওয়ার পর গত আধা ঘন্টা ধরে এরকম করেই আসলে চলছে। এবং যারা অটোরিকশা চালক, তারা যেটি বলছেন যে মৌখিক কোনো আশ্বাস নয়, তারা চান তাদেরকে তাদের যে রুজির জায়গা, অটোরিকশা চালিয়ে তাদের পরিবার চালান, সেই পরিবার চালানোর যে জায়গাটি, সেই জায়গাটি একেবারে যেন হুট করে বন্ধ করে না দেয়া হয়। বিকল্প কর্মসংস্থান তৈরির পর সেই সিদ্ধান্ত যদি পরে আসার, সেটি পরে আসতে পারে, কিন্তু আপাতত এই মুহূর্তে অটোরিকশা বন্ধ করা যাবে না, তাদের স্পষ্ট এই দাবিটি। এবং এর পাশাপাশি তারা যেটি বলছেন, তারা মূল সড়কে অটোরিকশা চালান না, কিন্তু অলিগলিগুলোতে যেন তারা তাদের অটোরিকশা চালানোর যে সুযোগটি, সেই সুযোগটি করে দেয়া হয়। এটি যদি হয় তাহলে এটি, এবং তারা বলছেন যে আদালতের মাধ্যমে এই সিদ্ধান্তটি আসতে হবে, তবেই তারা তাদের আজকের যে অবরোধ, সেই অবরোধ থেকে সরে দাঁড়াবেন। ধন্যবাদ আপনাকে সবুজ। দর্শক, যেমনটা বলছিলাম, আমাদের আরেক সহকর্মী মালিবাগ থেকে আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, মালিবাগের কি অবস্থা একটু জানাবেন? সেখানে যান চলাচল স্বাভাবিক হলো কিনা, বা ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছেন অবস্থান করছে কিনা এখনো? কলি, মালিবাগেও অটো চালকরা রাস্তায় নেমেছিল, তারা সড়ক অবরোধ করেছিল এবং তাদের অবরোধে আসলে যানজট চারপাশে ছড়িয়ে পড়ে। মৌচাক, মালিবাগ, মগবাজার সব জায়গায় যানজট ছড়িয়ে পড়ে। তবে ঘণ্টাখানেক তারা সড়কে অবস্থান নেওয়ার পর আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এসেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা অটো চালকদেরকে বুঝিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নেন এবং এরপরে যান চলাচল শুরু হয়েছে। এবং কিছুটা বলা যায় যে এখন এই এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে মানুষজন যে ঘণ্টাখানেকের মতো সড়কে আটকে ছিল, তারা কিন্তু ভোগান্তির কথা বলেছেন এবং এভাবে করে জিম্মি করা, দাবি আদায়ে এটার তারা নিন্দা জানিয়েছেন। সরকারকে তারা কঠোর হবার আহ্বান জানিয়েছেন। আর অটোতে হরহামেশাই দুর্ঘটনা ঘটে, মানুষের প্রাণও গেছে কিছুদিন আগে, এবং এই কারণে আসলে মূল সড়কে অটো চলাচল নিষিদ্ধের দাবি জানিয়েছেন কিন্তু অনেক সাধারণ মানুষ বা সড়কে চলাচলকারী মানুষজন। ধন্যবাদ আপনাকে।